এখানে মানুষ আসলে কি পাবে? এটা হলো আমার বৌদি। হ্যালো গাইস, আজকে আমি দেখাবো আমাদের গ্রামটা, মানে গ্রাম না, আমাদের পাড়াটা পুরোটা একদম কমপ্লিট দেখাবো যে আগে কি ছিল এখন কি আছে। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আমাদের এখানকার, এটা হরিরামপুর টু কুসকারি যাওয়ার রাস্তা। এটা দিয়ে কুসকারি দিয়ে একদম বুনিয়াদপুরে উঠে যায় এই রাস্তাটা দিয়ে। এই যে লালনদা শিশু ভবন, এখানে বাচ্চারা পড়াশোনা করে। আগে এটাও ছিল না, এখানে আগে একটা পুরো জমি ছিল, পুরোটাই জমি ছিল। এখন এটা হচ্ছে একটা স্কুল এবং অনেক বাচ্চা এখানে পড়ে। আর এই সাইডে একটা নতুন বাড়ি হচ্ছে। এই যে পুরোটা আগে মাঠ ছিল, জমি ছিল। এটা হয়ে গেল হঠাৎ পাড়া। আর হঠাৎ পাড়া মোড়ে মতিনদার দোকানের পাশে যেটা জিনিস, সেটা হলো এই কালী মন্দির। মা কালী পূজা হয় এখানে। আর ওই পাশে আছে শিব ঠাকুরের মন্দির। এই যে ছোটো করে মন্দিরটা, মানে একটা ইয়ে করা আছে, লিঙ্গ দেওয়া আছে, এখানে শিবের পুজো হয়। কী কী পাওয়া যায় দাদা একটু বলো তো, ব্লগ চার বলো কী কী পাওয়া যায় তোমার এখানে মানুষ আসলে কী কী পাবে? এটা হলো আমার বৌদি। আমার দাম চিংড়ির চপ, হ্যাঁ চিংড়ি চপ, চাউমিন, রোল, মিষ্টি, সিঙ্গারা, মিষ্টি সবই পাওয়া যায় টুকটাক পাওয়া যায়। আর সকালবেলা এখানে লাচ্ছা পরোটা। পরোটা, লাচ্ছা পরোটা, হ্যাঁ এটা হচ্ছে ফেমাস আর কি। তো তোমরা যদি আমার এখানে কেউ আসো, হঠাৎ পাড়া মোড়ে দোকান দেখতে পাচ্ছি, এখানে আসতেই পারো, একবার চেক করতে পারো, একবার টেস্ট করে দেখতে পারো। এই যে দোকানটা, হ্যাঁ দেখো মতিনদা কী বানাচ্ছে, জিলাপি বানাচ্ছে। কারো জিলাপি লাগলে এখানে চলে আসবা, টাটকা টাটকা জিলাপি একদম, তাই তো? একদম গরম জিলাপি। একদম গরম জিলাপি লাগলে এখনই চলে আসতে পারো। এই যে আমার ভাস্তা, এই যে যাচ্ছে আমার সাথে, ব্লগ করতে এসছে আজকে। চলো একটা জিনিস দেখাই। এই যে আমাদের পাড়ায় ঢুকতে গেলেই প্রথমে সাইডে মাঠ, এই যে কত সুন্দর মাঠ। গম বড় আর কিছুদিন পরে গম কাটবে, গম প্রায় পেকে আসছে, রং ধরেছে আর কি গমে। এই যে এই জায়গাটা হচ্ছে আগে একটা ডোবা ছিল, ওই জায়গাটা পুরোটা ডোবা ছিল এই জায়গাটা। তারপরে এইখানে বাড়িটা ছিল। বাবু আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট এখন আমাদের পাড়ার, আমাদের গ্রামের আর কি, আমাদের পাড়ার, সেটা হলো কি এই বাগানটা রিসেন্ট কয়েক বছর হলো করেছে। আগে এটা মাঠ ছিল, এখানে চাষাবাদ হতো। আর ধান কাটার পরে এখানে আমরা ঘুড়ি উড়াতাম, খেলে বেড়াতাম, ব্যাট বল খেলতাম, ঘুড়ি উড়াতাম। রাস্তার এই সাইডে এটা একটা আমের বাগান হলো। এই আমের বাগানে আমার শৈশবের, আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আম বাগানের সাথে। চলো বাগানে একটু ঢোকা যাক। আমের মুকুল এসছে, খুব সুন্দর গন্ধ বাড়াচ্ছে আমের মুকুলের, দারুণ লাগছে। একটা ছোটোবেলার যে অনুভূতিটা, এখন মনে হচ্ছে সেই অনুভূতিটা ফিরে এসছে। যাই হোক, তো এটা আগে অনেকটা ডাউন ছিল, রাস্তা থেকে অনেকটা ডাউন ছিল। এখানে ঘাস হতো, এখানে আমরা ছাগল টাগল নিয়ে আসতাম, বাঁধে দিতাম ছাগলগুলো। আর এখানে একটা নতুন বাড়ি হচ্ছে এই বাগানটাতে, যার বাগান সে বাড়ি করছে। যখন আমের সময় হতো, ছোট ছোট আম হতো, তখন সাইকেলের টায়ার নিয়ে দৌড়াতাম আর এখানে এই বাগানে আসতাম। যে দুই একটা আম পাওয়া যেত, ছোটো ছোটো আমগুলো, ওগুলো নিতাম, ব্লেড দিয়ে চিপতাম, খেতাম। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের হাজারিপাড়ার শ্রী রাধা বাঁকে বিহারী মন্দির। তো আমাদের হরিরামপুরবাসী সকলেই জানে এটা হাজারিপাড়ায় আছে। এটা নতুন একটা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এই জায়গাটা আগে জমি ছিল এবং আমরা এখানে এসে খেলা করতাম, বসে থাকতাম ঠান্ডার সময়। বর্ষার সময় এখানে মাঝে মাঝে মাছও ধরেছি। ঠিক আছে, যখন ট্রাক্টর দিয়ে হাল বাতো বর্ষার সময় ধান লাগানোর জন্য, তো এখানে মাছও পাওয়া যেত, কিন্তু অনেক মাছও ধরেছি। তো যাই হোক, সেগুলো এখন সব অতীত। চলে এসেছি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য। এই যে এই মাঠটা দেখো, এই মাঠটাতে আগে আমরা ব্যাট বল খেলেছি, ফুটবল খেলেছি, ডান্টা পুঁতি খেলেছি। এখন সব জায়গাগুলো, এই মাঠটা আগে ধান টান কাটার পরে শুধু খেলে বেড়াতাম, বিভিন্ন ধরনের খেলা ছিল, খেলে বেড়াতাম। এখন এগুলোতে জায়গা বিক্রি হয়ে গেছে, খেলার জায়গা নেই। দেখছো, টুটি পুঁতে জায়গায় মাটি ভরা হয়ে গেছে, আর খেলার কোনো উপায় নেই এই জায়গাটা। আর এই যে ঠান্ডার সময় হলে এখানে আমরা এসে আড্ডা মারতাম, খেলে বেড়াতাম, ঘুড়ি উড়াতাম, দৌড়াদৌড়ি করতাম, কত কিছু করতাম এই মাঠটাতে।
এখন সব কিছুই মানে এখন সব কিছুর থেকে বঞ্চিত হয়ে আছে এই মাঠটা। বিশাল বড় মাঠ। এখনও এই পার্টটাতে এখনও ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, আর তেমন হিসাবে কৃষিকাজ হয় না এখানে। মাটিতে ঠান্ডার সময় ধান কাটা হয়ে গেলেই খালি এই মাঠে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকতাম। ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়ি কাটার মানে ঘুড়ি কাটাকাটি লাগতো, তো কেটে গেলেই তখন আমরা এরকম প্রায় 20-30টা ছেলে ঘুড়ি কাটলে তার পিছু পিছু দৌড়াতাম ঘুড়িটাকে ধরার জন্য, যে ধরতে পারবে ঘুড়িটা তার হয়ে যাবে এই জন্য। আর এখানেও খেলা করতাম, একটা ব্যাট বল ফুটবল সব ধরনের খেলা হতো। তার অপোজিটে হচ্ছে এই আমাদের হাজারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। আমি এখানে ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছি। আগে এখানে একটা রুম ছিল, একটা বারান্দার মধ্যে ছোট্ট অফিস ছিল, সেখানে আমাদেরকে পড়াশোনা করতে হতো। যারা 4-এ পড়তো তাদেরকে 4 অবধি আছে, যারা 4-এ পড়তো তাদেরকে এখানে বারান্দায় বসে পড়তে হতো, এবং যারা 1, 2, 3 ছিল তাদেরকে রুমে পড়তে হতো ঘরের ভিতরে। এই প্রাচীরগুলো ছিল না। এই বট গাছটা বট গাছটা এখানে একটা চেগার দিয়ে মানে বাঁশের পাতলা পাতলা ইয়েগুলো হয় ওগুলো দিয়ে একটা ঘর করা ছিল, ওপরে খ্যার ছিল, খড়ের চাউনি ছিল। আর এখানে রান্না হতো, আমাদের মিড ডে মিলে রান্না হতো এখানে রান্না হতো। আমরা ওইদিকে ওই পারে একটা ড্রেন আছে, ওই ড্রেনে বসে খেতাম, আর ওই ড্রেনে বসে খেলাধুলা করতাম, 16 গুটি খেলতাম, বাঘ বকরি বলে যেটা, 16 গুটি খেলতাম। এই যে এখন স্কুলটা 2তলা, পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা। আর এখানে থাকতো বালি, এই ফাঁকার জায়গাটা বালি ইউজ করা, বালি স্টক করা থাকতো। ছোটোবেলা তো বুঝতেই পারছো, সবাই বালি টালি নিয়ে খেলাধুলা করতাম আর বালিতে আসতাম, তাই জন্য অনেক বকা খেয়েছি, মার খেয়েছি। এটা হলো এখানকার স্মৃতি আমার। এই যে এটা আমার স্কুল, ছোটোবেলার স্কুল, এটা গ্রামেই পড়তাম। এই পুকুরটা, এবার আসি এই পুকুরটার কথা। এই পুকুরটাতে আগে চান করতাম এতটা টাইম ধরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে চান করতাম। চান করার ফলে চোখটা লাল হয়ে যেত, মানে লাঠি নিয়ে আসতো মারার জন্য, তখন উঠতাম। এবং কি যদি আগে উঠতে যেতাম তো বন্ধুরা কাদা ছুটাতো, মানে কাদা মারতো, তাহলে আবার গিয়ে আবার ধুতে হতো। তার জন্য এইভাবে করে করে আরও টাইমটা চলে যেত, মানে আরও চান করার টাইমটা বা জলে নেমে থাকার টাইমটা দীর্ঘ হয়ে যেত। এখন দেখো একাই ব্লগ বানাচ্ছি, একটাও বন্ধু নেই, যে যার মতো কাজে ব্যস্ত। আমি এখন ফাঁকা আছি দেখে এই ব্লগটা করতেছি। একটা জিনিস দেখাই, এই যে এখন ওদিকে যাওয়া তো সম্ভব না, যাই হোক যাওয়া যাবে না। তিরপাল, কালো তিরপাল দেখা যাচ্ছে, কালো তিরপাল দেখতে পাচ্ছ? ওখানে একটা ছিল খেজুর গাছ, ঠিক আছে, ওখানে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে আমার খেজুরের যখন পাকার সময় হতো, আমাকে কোথাও না পালে ওখানে পাতোই, মানে আমি ম্যাক্সিমাম সময় ওই খেজুর গাছের নিচে থাকতাম আর খেজুর কুড়াতাম, খেতাম। তো আমি বাইরে থেকে আসার পরে একবার দেখি হঠাৎ করে ওই গাছটা নেই, কেটে ফেলেছে। আর গাছটা সম্ভবত মারা গিয়েছিল দেখে কেটে ফেলেছে নাকি জানি না, কিন্তু গাছটা ছিল না ওখানে। আমার শৈশবে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, কারণ ওখানেই আমি বেশিরভাগ সময় কাটাতাম, খেজুর গাছের নিচে। আর ম্যাক্সিমাম খেজুরগুলা জলের নিচে পড়ে যেত, ঠিক আছে। ওখানে উঠে জলে নেমে তো আর সম্ভব ছিল না, যেহেতু আমি ছোটো ছিলাম। তো যেগুলো উপরে পড়তো কিছুটা অংশ, তো ওগুলাই আমি নিতাম, খেতাম। তারপরে যখন ওই গাছটা একবার এসে দেখলাম যে গাছগুলো কাটা হয়ে গেছে, তো খারাপ লাগলো, তো করার নেই। যাই হোক, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সব কিছু বদলে যায়, সেরকম ওটাও শৈশবটাও বদলে গেছে। আমি এরকম একাই ছিলাম না, আরও আমার কিছুটা ভাই ছিল, মামাতো ভাই, আরও পাড়ার ছেলেমেয়েরা সবাই ছিল, তাদেরকে নিয়ে এগুলো করে পেতাম। সাইকেলের টায়ার নিতাম, একটা লাঠি নিয়ে খেলতাম, দৌড়াতাম, এবং কখনো আম, কখনো খেজুর কুড়াতাম, খেলতাম, ঘুরে বেড়াতাম। আর এই মাঠটা তো বললামই, চলা যাক এদিকে, দেখা যাক, এদিকে যাওয়া যাক। ছোটোবেলায় ভাবতাম যে কখন বড় হব, এখন বড় হওয়ার পরে যত বড় হচ্ছে তত রেসপন্সিবিলিটি বাড়ছে, আর এটাই স্বাভাবিক, সবারই রেসপন্সিবিলিটি বাড়ে। এখন সেই আজকে সময় হলো সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে একবার উজ্জীবিত করার জন্য, তার জন্য আজকে এই ব্লগটা বানাচ্ছি। এবার এটা দেখতে পাচ্ছ,
এই বাড়িটা যিনি থাকতেন, যিনি এখন যে আছে ওনাকে মামা বলে রাখি। তো এই যে মামার দিদাটা, এনার মামার মাটা খুবই ভালো মানুষ ছিল, আমাদের বাড়িতে সবসময় যেত, কথা বলতো, গল্প করতো। তো এবার আমি যখন কেরালাতেই ছিলাম তখন হঠাৎ করে শুনতে পেলাম যে তিনি আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো খুবই খারাপ লাগলো। আর এই বাড়িতেও, এই দিদা বাড়িতেও একটা কুলে গাছ ছিল এবং কুলগুলো খুব মিষ্টি ছিল। কিন্তু এই যে ওখানেই পাশে ফাঁকা মাঠ ছিল, সে মাঠ ফাঁকা মাঠটা তো দেখালামই, ওই মাঠে খেলতাম আর এখানে কুল পারতাম। গালও খেয়েছি, কুলও খেয়েছি, খেলাও করেছি। এইটা হলো আমাদের ছোট্ট গ্রাম, ছোট্ট পাড়া। সবাই মিলে আমরা এখানে একসাথে বসবাস করি এবং একসাথে বসবাস করতে গেলে একটা সবাই সুন্দর সম্পর্ক তৈরি হয়। চারিধারে গাছ ছিল, বিভিন্ন গাছ, সবাই ধসে গেছে এবং গাছগুলো কেটে দেওয়া হয়েছে। এইখানে এই যে বাড়িগুলো দেখছো, এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে দিনের অর্ধেক সময় এই বাড়িগুলোতে কাটিয়েছি আমি। এখানে কুল গাছ ছিল, কুল গাছের জন্য মানে কুলের সময় এখানে দিনের ম্যাক্সিমাম সময় এখানে কাটিয়েছি। এবং এই বাড়িতে একটা ভাই ছিল, তাদের সাথে খেলাধুলা করতাম, গুলি খেলতাম। এই একটা বাড়ি, এখানে এসে এইখানে দাঁড়িয়ে আগে টিভি দেখতাম। যেমন দরজা ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে একটা টিভিটা দেখা যেত, সেই টিভিটা দেখতাম। আর একটা খুবই ইম্পর্টেন্ট, এটা না বললেই নয়, সেটা হলো গিয়ে এই যে জঙ্গল, এখন জঙ্গলে পরিণত হয়েছে। এই জায়গাটায় ছিল একটা গাছ, জামের গাছ। এই জামের গাছে মানে আমি স্কুল এবং প্রাইভেট না থাকলে আর জামের সিজন হলে আমি এই জায়গাটায় থাকতাম, ঠিক আছে। এই জায়গায় বিশাল বড় একটা জামের গাছ ছিল এবং আমার মতো যারা ছিল আমাদের পাড়ার সবাই এখানেই পাওয়া যেত তাদেরকে। এই জামের জন্য কত মার খেয়েছি, কত জাম খেয়েছি, এটার কোনো হিসাব নেই। কোথাও যদি আমাদেরকে না পাতো তাহলে এখানে পেত, ঠিক আছে। এই দেখো আরেকটু যাই, এই যে এদিকে একটা রাস্তা, এই রাস্তাতে আমি পরে যাব, আগে একটু সামনে থেকে ঘুরিয়ে দিয়ে আসি, ঠিক আছে। এই যে এই বাড়িটা দেখছো, এটা আমাদের হরিরামপুরের বিশিষ্ট কী বলবো ব্যবসায়ী প্রকাশ মালাকারের বাড়ি। এটা খুবই ভালো মানুষ। তো ছোটোবেলায় এদের বাড়ির পিছনে একটা কুলে গাছ ছিল, ঠিক আছে। বারবার কুলে গাছ আর বলছি, যাই হোক, কুলে গাছ ছিল। একবার এখানে কুল পাড়তে এসেছিলাম, তারপরেও প্রকাশ দাদার মা আমাকে দেখতে পেয়েছিল যে আমি কুল পাড়ছি, তখন আমাকে কিছু বলেনি। তারপরে আমাকে একদিন দেখতে আসি, আমি মায়ের সাথে হাঁটাহাঁটে যাচ্ছি, তখন আমাকে বলছে তুই একবার কুল পাড়তে আসছিলিস না, তখন মানে বকছিল। তো মাও ছিল সাথে, তো মা বললো যে এখানে যদি এরা একবার আসিস তাহলে পা ভেঙে রেখে দেবো। তারপর থেকে আর কুল খাওয়াই হলো না, বন্ধ হয়ে গেল। তারপর তো হঠাৎ করে দেখলাম যে না, বড় হয়ে গেছি আর এগুলো করা যাবে না। হঠাৎ করে সময়টা চেঞ্জ হয়ে গেল, যে একজন স্কুল থেকে যাচ্ছে, এই সময়গুলো ছিল একটা পারফেক্ট সময় না। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা পুরোটাই, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটাই গুবাড়ি নামে পরিচিত। এখানে মানুষ নোংরা ফেলতো, আবর্জনা করতো, কেউ পায়খানা করতো। এখন পুরো জায়গাটা বিল্ডিং হচ্ছে, পুরো বাড়ি হচ্ছে, পুরোটা বিক্রি হয়ে গেছে, বাড়ি হচ্ছে। যেটা বললাম আমি যে এই রাস্তাতে যেতে হবে, এই রাস্তাটা না বললেই নয়। চলো, এই রাস্তাটা, এখানে একটা মন্দির আছে, এখানে মন্দিরটা হচ্ছে খুব প্রাচীন মন্দির, এখানে পুজো হয়। আগে মা শীতলা দেবীর পুজো হতো হয়তো, সম্ভবত, আমি জানি না। একটা পাথর ছিল এবং সেই পাথরটাকে পুজো করা হতো। এখন রাধা গোবিন্দ পুজো হয়, আমি দেখাচ্ছি তোমাদেরকে। সব কিছু না চেঞ্জ হয়ে গেছে এখন। মানে আগে কেউ যদি যে কোনো মানুষ নিজের গ্রামে যদি, নিজের পাড়াতে যদি কোনো কোথাও থেকে 10 বছর পরে আসে, সে কিছুই চিনতে পারবে না। এটা হলো আমাদের রাধা গোবিন্দ মন্দির, হাজারিপাড়ার রাধা গোবিন্দ মন্দির। এখানে পুজো হতো এবং 1 মাস নগর কীর্তন বের হয়ে এখানে পুজো হতো। সমস্ত ভক্তবৃন্দদেরকে এখানে প্রসাদ দেওয়া হতো। এখনও হয়, কিন্তু আগের মতো অতটা পপুলারিটি নেই। এই যে মন্দিরটা, যে কুল গাছে এই যে পুকুরটা দেখালাম, এইটাই হলো সেই পুকুর। পুকুরের চারদিক দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এক পার থেকে আরেক পারে চলে এসেছি। চলো, যেখানে তোমাদের খেজুর গাছটা ছিল সেই খেজুর গাছটা, ওই জায়গাটা দেখাবো। এই যে যেখানে এই গাছটা, এই খেজুর গাছটা দেখা যাচ্ছে না,
এই খেজুর গাছটার মতো ওই গাছটাও ছিল, কিন্তু একটু মাটিটা একটু ধারটা একটু উপরে ছিল, তার জন্য খেজুরের কিছুটা অংশ মাটিতে পড়তো দেখে খেজুর পাওয়া যেত। এই যে এরকমই ছিল গাছটা, কিন্তু অনেক বড় ছিল। এই যে এই বাড়িটাতে আগে আমি পড়তে আসতাম ছোটোবেলায়, দুপুর 2টোর সময় পড়াতো, আর কি আসতে বিরক্ত লাগতো, এই জন্য আজকে এই অবস্থা হয়ে আছে আবার। যাই হোক, তো এই বাড়িটাতে আসে পড়তাম আমি, আর যাদের কাছে পড়তাম তাদেরকে মামা বলে রাখি। তো তারা এখন নেই, এই জায়গাটা পুরোটা বিক্রি করে চলে গেছে অন্য কোথাও। আর এই জায়গাটায় ছিল একটা খেজুর গাছ, 2টো খেজুর গাছ ছিল, একটাতে খেজুর হতো, একটাতে হতো না। তো যেটাতে হতো ওটার জন্য আসা হতো এখানে। এখানে রাস্তাটা আরও অনেকটা চওড়া ছিল, এখন অনেকটা সংকীর্ণ হয়ে গেছে, কেননা মাটি কেটে কেটে পুকুরে চলে গেছে ওই জন্য। তো এই জায়গাটা আমাকে দিনের বেশিরভাগ সময় এখানে পাওয়া যেত খেজুরের টাইমে, যখন খেজুর হতো ঠান্ডার সময়, তখন এই জায়গাটা, সরি ঠান্ডার সময় না, যখন হতো মানে বর্ষার আগে আগে না কখন হয়, তখন এই জায়গাটা। তো আমি এটা দিয়ে যাওয়া যাবে। এখন ওই যে স্কুলটার কথা বললাম, ওটা হলো ওই স্কুলটা, 2 তালা যেটা দেখা যাচ্ছে ওটা স্কুলটা। তো এদিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমি এখন এদিক দিয়ে যাবো না, এটা দিয়ে আবার যেদিক দিয়ে আসলাম সেই দিক দিয়ে রিটার্ন চলে যাব। ভাবছি আজকে আমাদের এই ছোট্ট গ্রামটা, আরও এদিকে আছে, এদিকে অতটা আমি যেতাম না ছোটোবেলায়, এদিকে অতটা স্মৃতি নেই। এদিক দিয়ে সামনে গিয়ে একটা বুড়ির তলা আছে, ওখানে মা কালীর পূজা হয়। তো ওটা আর গেলাম না, ওদিকে অতটা স্মৃতি জড়িত নেই বলে, কারণ আমার বেশিরভাগ শৈশবটা এই পারে কেটে গেছে, এই সাইডে। তার জন্য আমি এতটুকটা ব্লগে রাখলাম। এই সাইডে অতটা সেভাবে হিসেবে আসা হতো না, এই জন্য ওই সাইডটার সেমন ভিডিও করলাম না। তো ভাবছি যে এই জায়গাটায় আমার এই ছোট ব্লগটা সমাপ্ত করতে চাচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আজকে এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই